ওয়া আযীমি সুলতানিক। পড়েন একবার আমার সাথে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। যারা পড়ছেন একটু পরে খুশির টাকা আলহামদুলিল্লাহ, খুশির ঠেলা আলহামদুলিল্লাহ বলবেন, কিন্তু যারা পড়েন নাই হ্যাঁ কী করে নিলাম পড়লাম না যে। এই এক সাহাবি এই আরবিটা পড়ছে, এই বাক্যটা পড়ছে। আমাদের সাথে কতজন ফেরেশতা আছে? কয়জন? একজনে কয় 4 জন। কয়জন? 2 জন। ডাইনে একজন, বামে একজন। আমরা যারা পড়ছি আর ওই সাহাবি যিনি পড়ছেন, এই ডান পাশে ফেরেশতা আর বাম পাশে ফেরেশতা দুইজনে মিল্লা কলম দিয়ে কি লিখবো বুঝতেছে না। ডান পাশে ফেরেশতা সওয়াব কি লিখবো বুঝতেছে না। বাম পাশের লোকে পরামর্শ করছে, আরে কি তাসবিহটা পড়লো, সওয়াব কত লিখবো বুঝতেছি না তো, রাডারে তো ধরে না। আমারও তো বলে দিছে সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মাঝখানের সওয়াব দিয়ে ভরে ফেলবা, এটা তো জানি। সুবহানাল্লাহ তো বলে নাই, বলছে তো। আবার বলেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দুইজনে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পারে না। ফারাফা ইলাস সামা, দুজনে আসমানে চলে গেল। কার কাছে? আল্লাহর কাছে গিয়া বলেন, আল্লাহ এই সাহাবি, এই আপনার বান্দা এমন এক তাসবিহ পড়েছে যেই তাসবির সওয়াব আমিও বুঝি না, সেও বুঝে না, কত যে লিখবো তাও জানি না। ফেরেশতাদের একটা আখলাক হলো, ফেরেশতাদেরকে যা শিখায় দেয় তা পারে, এর বেশি পারে না। আমরা তো নামতা 10 পর্যন্ত পড়ার পরে এরপরে চালাকি করে 11 নাম ধরো, পারি না পারি না। আরে যোগ একটা শিখলে আরও একটা পারি না। ফেরেশতাদের অবস্থা এমন না। আলাইহা তিসআতা আশার এক আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আমি জাহান্নামের ভিতরে 19টা মাইর দেওয়ার ফেরেশতা রাখছি। কথা হলো 19 জন ফেরেশতা কেন? কিছু কিছু হিন্দুরা কয়, আচ্ছা 19 জন ফেরেশতার লগে আমরা এমনিই পারমু, আমরা কম পাওয়ার না, আমরা কম পাওয়ার না, 19টা ফেরেশতার লগে এমনিই পারমু। আরে 19 জনের রাখছে তো এই জন্য সিস্টেম। শাস্তি কয়টা? 19টা। কয়টা? 19টা। ফেরেশতারে এক ফেরেশতারে বলছে ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। একটা জাহান্নামের নাম হলো লাযা নাযাআতাল লিশাওয়া। ওই জাহান্নামের কাজ হলো হাতগুলো উপর দিকে বাইদা চামড়াটাকে সিলতে থাকবে। সিলা শেষ আবার নতুন চামড়া, সিলা শেষ আবার নতুন চামড়া। এই ফেরেশতাকে যদি জিজ্ঞেস করা হয়, এই ফেরেশতা তুমি কি এছাড়া অন্য কোনো কাজ পারো না? না, পারি না। আরেক ফেরেশতাকে দায়িত্ব দিছে শুধু ঢিল মাইরা আমাদেরকে, আল্লাহ মাফ করুক, জাহান্নামীদেরকে শুধু জাহান্নামের ভিতরে রাখবে, ঢিল দেওয়া। কয় তুমি এছাড়া অন্য কিছু পারো না? কয় না। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন আলাইহা তিসআতা আশার, আমি জাহান্নামের ভিতরে 19টা ফেরেশতা রেখেছি, যেই ফেরেশতার কাজ যা তাই পারে, এর বেশি পারে না। এখন আসে এখানে এই ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সুবহানাল্লাহ বললে এই পরিমাণ সওয়াব, আলহামদুলিল্লাহ বললে এই পরিমাণ সওয়াব, আল্লাহু আকবার বললে এই পরিমাণ সওয়াব, নামাজ সুন্দর করে পড়লে 25 সওয়াব, নামাজ আরো সুন্দর করলে 27 সওয়াব, নামাজ বাইতুল্লাহ পড়লে 1 লক্ষ সওয়াব, নামাজ মদিনায় পড়লে 50,000 সওয়াব, নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়লে 500 সওয়াব, নামাজ মসজিদে কোবা পড়লে উমরার সওয়াব। এই সমস্ত বিষয়গুলো কে জানে? বলেন কে জানে? ডান পাশের ফেরেশতা জানে, বাম পাশের ফেরেশতা জানে, দুইজনে জানে। কিন্তু ইয়া রাব্বি, আবার বলেন, লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই বাক্যটা সাহাবী পড়েছে, ফেরেশতারা বুঝে না, এর সওয়াব কি লিখবে জানে না, যতটুকু শিখাই দিয়েছে তাই জানে, এর বেশি জানে না। আসমানে গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি কি সওয়াব লিখবো বুঝতেছি না। সেও বুঝে না, আমিও বুঝি না। আমির সাহেবকে, ডান পাশের ফেরেশতা আমির সাহেব, বুঝেননি? ডান পাশের ফেরেশতা। আরে একজনে যদি এখন গুনাহ করার নিয়ত করেন, এরপরে গুনাহ করে ফেলেছেন, বাম পাশের ফেরেশতাকে উনি জিজ্ঞেস করে, আমার দিকে তাকান, বাম পাশের ফেরেশতা ডান পাশের ফেরেশতাকে জিজ্ঞেস করে, আরে এই ব্যক্তি তো গুনাহ করে ফেলেছে, আমি একটু লিখে ফেলি, গুনাহটা লিখে ফেলি। লেখো না, ওয়ান্তাজির সাআতান, কিছু সময় অপেক্ষা করো পরে লেখো, কিছু সময় অপেক্ষা করো পরে লেখো, কিছু সময় অপেক্ষা করো পরে লেখো। এভাবে বারবার বাধা দিতে দিতে এক পর্যায়ে গিয়া যখন দেখে আপনি গুনাহ থেকে তওবা করি না, তখন বলে ডান পাশের ফেরেশতায় বলে বাম পাশের ফেরেশতাকে, আচ্ছা লেখো, তবে ডাস্টারটা কাছে রাখো, যদি তওবা করে মুছে ফেলবে।
তাহলে আমিরকে, আমির সাহেবকে বলেন ডান পাশের ফেরেশতা, ডান পাশের ফেরেশতা, বাম পাশের ফেরেশতা আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ কি যে সওয়াব লিখবো বুঝতেছি না, কি যে কলম ধরবো বুঝতেছি না, বলেন এই বাক্যের সওয়াব কি লিখবো? আল্লাহ বলেন, মনোযোগ মনোযোগ, আল্লাহ বলেন বাক্যটা লিখে রাখো, আমি কিয়ামতের ময়দানে আমার কুদরতি হাত দিয়া সওয়াবটা লিখে দিব। আবার বলেন সুবহানাল্লাহ। এখন যারা পড়েন নাই, যারা এদিক সেদিক আছেন, আবার আসেন প্যান্ডেলের ভিতরে বসেন, আবার তাসবিহটা একবার জোরে সোরে পড়েন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ইবাদত সুন্দর হইলে নাম্বার বাড়তে থাকে, এবাদত সুন্দর হইলেই নাম্বার বাড়তে থাকে। একজনে বললেন সুবহানাল্লাহ, একটা পরিমাণের সওয়াব হচ্ছে। আরেকজনে বলল সুবহানাল্লাহ, একটা খেয়ালে পড়েছে। আয় আল্লাহ, আমি সুবহানাল্লাহ পড়লাম, জানো কেন পড়েছি? আমার না দোষে ভরা, তোমার না কোনো দোষ নাই। আমার না দোষে ভরা, তোমার না কোনো দোষ নাই। একজন তো টপ করে পড়ে ফেলেছে, আরেকজনে খেয়ালের সাথে পড়েছে। আয় আল্লাহ, আমার তো দোষে ভরা। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহর কোনো দোষ নাই। সুবহানাল্লাহ পড়ছে, একজনে এই খেয়ালে পড়ছে, ও মালিক আমার না দোষে ভরা, আমার কদম দিলে গুনাহ, আমার চাওয়াটার ভিতরে গুনাহ, আমার দেখাটার ভিতরে গুনাহ, আমার শ্রবণ করার ভিতরে গুনাহ, জানো না তোমার না কোনো দোষ নাই। সুবহানাল্লাহ এই খেয়ালে পড়তেছে, আরেকজনে পটপট করে সুবহানাল্লাহ পড়তেছে। একজনের সুবহানাল্লাহ সওয়াব লিখতেছে 100, আরেকজনের সওয়াব লিখতেছে 1 কোটি। এভাবে তো ফেরেশতা, ডান পাশের ফেরেশতা তো বুঝে কি পরিমাণ সওয়াব লিখবে, বুঝে কি পরিমাণ সওয়াব লিখবে, বুঝে। কিন্তু কিছু কিছু আমলের ক্ষেত্রে ফেরেশতারা বুঝে না, কে বুঝে? এক আমল শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি বলেন, হাদিসে কুদসি অর্থ হচ্ছে আল্লাহর কথাটা আল্লাহ রাসূলের মুখ দিয়া বাইর হইছে। কথাটা কার? শব্দটা কার? শব্দটাও আল্লাহর, কথাটাও আল্লাহর, শুধু জবানটা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন রমজানের ব্যাপারে, আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি। আর রোজা যারা রাখে, যেই বান্দারা রোজা রাখে, তারা না রোজাটা আমার জন্য রাখে, তারা না রোজাটা আমার জন্য রাখে। ফেরেশতারা রোজার সওয়াবটা তোমরা লিখবা না, ওয়া আনা আজিজি বি, কলমটা, রোজার সওয়াবের কলমটা আমার হাতে রাইখা দিছি, কিয়ামতের দিন রোজার সওয়াবটা আমি লিখব। সুবহানাল্লাহ। তাহলে ডান পাশের ফেরেশতা রোজার সওয়াব লিখতে পারে না, রোজার সওয়াব লিখতে পারে না। বাম পাশের ফেরেশতা মায়া, মালিকের মায়া দেখেন, মালিকের মায়া দেখেন। আপনি আমি একটা গুনাহ করার নিয়ত করছি, ধরেন আজকে গিয়া গোপাল বার দেখবো, একটা নাটকের নাম, একটা কার্টুনের নাম হলো গোপাল, ছোট ছোট বাচ্চারা বুঝে, গোপাল বার। এই গোপাল বার দেখবেন, আপনি নিয়ত করছেন, অপচয়, সময় অপচয়, সময়টা অপচয়, গুনাহ। নিয়ত করছেন বাড়িতে গিয়া গোপাল বার দেখবেন, ঘটনাক্রমে ওই গোপাল বারের ছবিটা, ওই নাটকটা দেখলেন না, ওই কার্টুনটা দেখলেন না, আল্লাহরে দেখলেন না। আর আরেকটা নেক কাজের নিয়ত করেছেন, নেক কাজের নিয়ত করেছেন, ওইটা করলেন না। মনোযোগ, বদ কাজের নিয়ত করেছেন, করলেন না। নেক কাজের নিয়ত করেছেন, করলেন না। দোনো জায়গায় আল্লাহ তাআলা সওয়াব লেখেন। সুবহানাল্লাহ। শুধু নেক কাজের নিয়ত করছি, সওয়াব লেখে না? লেখে না? লেখে। বদ কাজের নিয়ত করেছি, গুনাহ লেখে না। বদ কাজের নিয়ত করেছি, গুনাহ লেখে না। বদ কাজটা করি নাই, সওয়াব লেখে। সুবহানাল্লাহ। বদ কাজটা করি নাই, কি লেখে? মালিকের মায়া বলতে 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 বলতে, আরে ওলামায়ে কেরাম তো এগুলোই বলে। আল্লাহ বলেন সূরা কাহফের শেষে, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, জানো সাগরকে সাগর, সাগরকে সাগর, সাগরকে সাগর কালি বানাইয়া পৃথিবীর সব, আরে আপনাদের ভুট্টা খেতে যে ডেলি ডেলি হয়, ডেলি ডেলি হয়, আলু ক্ষেত যাওয়ার পরে কি খেতে হয়? ভুট্টা ক্ষেত্রে হওয়ার পরে কলম বানান, আবার হয়েছে কলম বানান, আবার হয়েছে কলম বানান, বানাইতে বানাইতে ভুট্টা ক্ষেতের এই কলম দিয়া বাঁশ গাছের থেকে কলম বানাইয়া যদি আল্লাহর তারিফ লিখতে থাকেন, লিখতে থাকেন, লিখতে থাকেন, আল্লাহ বলেন বাঁশ গাছের কলম শেষ হয়ে যাবে, ভুট্টা গাছের কলম শেষ হয়ে যাবে, সাগরের কালি শেষ হয়ে যাবে, পুকুরের কালি শেষ হয়ে যাবে, জানো আমার প্রশংসা এখনো বহু গুণে বাকি থাকবে। আল্লাহু আকবার। মালিকের মায়া দেখেন, মালিক কয় তুমি গুনাহ করার নিয়ত করেছ, গুনাহটা করো নাই, জানো ডান পাশের ফেরেশতা সওয়াব লিখে দেয়।
আল্লাহ আমাদের সবাইকে মালিকের সাথে মহাব্বত করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মালিকের সাথে মহাব্বত হওয়ার ক্ষেত্রে বড় ধরনের একটা আমল হলো নামাজ। কি নামাজ? আমরা নামাজ কে কে পড়ি? মাশাআল্লাহ। এই যারা যারা হাত উঠাইছেন এর মধ্যে 5 প্রকার। আপনারা যারা হাত উঠাইছেন এর মধ্যে 5 প্রকার। কে কোন প্রকার আমি বলতাম না, আপনারা নিজেরা নিজেরা বুঝে নেবেন আমি কোন দলে। আমি বলেন না আমি কোন দলে? নাম্বার 1, 1 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত পরে না, 2 ওয়াক্ত পরে 4 ওয়াক্ত পরে না। আছে না নাই? আছে। তো এইটা হ্যাঁ তো নামাজি, হ্যাঁ কি একটু বলেন, একটু নামাজি বলেন না, একটু নামাজি। আরেকজনে 5 ওয়াক্ত পরে। আল্লাহু আকবার, নিয়তবার, মনোযোগ। যারা এদিক সেদিক আছেন চলে আসেন, একটু পরে হুজুর চলে আসবেন। যারা এদিক সেদিক আছেন তাড়াতাড়ি আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী চলে আসবেন। তবে আসার আগে 2-4টা কথা শুনি না। বলেন একটু নামাজি, একটু জোহর পরে আসর পরে না, আসর পড়লে মাগরিব পরে না, একটু নামাজি। আরেকজন হইলো 5 ওয়াক্ত নামাজি, কিন্তু পার্থক্য হইলো নিয়তটা বান্ধে। আল্লাহু আকবার। বাজারের থেকে হুটকি কিনবো, পেঁয়াজ কিনবো, শ্বশুর বাড়িতে লইয়া যাবো, বউ আমারে কইব এডিয়ান সহ